হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ। সো লিনাক্স টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা দেখছি RHCSA টিউটোরিয়াল, মানে রেড হ্যাট সার্টিফাইড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের টিউটোরিয়াল। ওকে, তো আজকে যেটা আমরা দেখব সেটা হচ্ছে কমান্ড লাইনের পার্ট 2, মানে যেখানে আমরা দেখব বেসিক্যালি প্রসেস অ্যান্ড সিস্টেম ম্যানেজমেন্ট রিলেটেড যে কমান্ডগুলো হয় সেগুলোর উপরে আজকে আমরা কাজ করব। তো এর আগের দিন যে ভিডিওটা বানিয়েছি সেখানে আমি অলরেডি নেভিগেশন অ্যান্ড ইনফরমেশন কমান্ডের উপরে দেখিয়েছি, মানে এই যে বেসিক কমান্ডগুলো আছে সেগুলো কীভাবে কী কাজ করে সেগুলো চেষ্টা করেছি ইন ডিটেল আপনাদেরকে বোঝানোর জন্য। আপনি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্ক প্রোভাইড করবো প্লেলিস্টে, সেখানে গিয়ে অবশ্যই দেখতে পারেন। তো এই হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, এখানে গিয়ে আপনি সিম্পলি প্লেলিস্টে চলে যেতে পারেন। যাওয়ার পরে এই হচ্ছে রেড হ্যাটের আপনার প্লেলিস্ট, এখানে গেলে আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন। ওকে, তো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। এই হচ্ছে রেড হ্যাটের প্লেলিস্ট, এখানে গেলে আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন। তো আমি আপাতত এটাকে বন্ধ করছি অ্যান্ড আমরা চলে যাচ্ছি সোজা আমাদের কমান্ডে। তো ফার্স্ট অফ অল যেটা বলি, এই হচ্ছে আমার ওরাকেল ভার্চুয়াল বক্স। এখানে আমি অলরেডি দেখিয়েছি কীভাবে ইনস্টলেশন সমস্ত কিছু করতে হয়। অ্যান্ড ইনস্টল করার পরে আমি আমার রেড হ্যাটটাকে অন করে নিয়েছি, যেটা হচ্ছে একটা রেড হ্যাটের গ্রাফিক্যাল ভার্সন। ওকে, তো সিম্পলি অ্যাক্টিভিটিতে যেতে হবে অ্যান্ড টার্মিনালে গিয়ে আপনি টার্মিনালটা ওপেন করতে পারেন। তো এই জিনিসগুলো অলরেডি দেখিয়েছি অনেকবার, তাই জন্য আমি আর অত ডিটেলসে যাচ্ছি না, জাস্ট আমরা আজকে কমান্ডের ওপরে চলে যাব। তো আজকে যে কমান্ডগুলো দেখবো সেগুলো খুবই ইন্টারেস্টিং কমান্ড এবং খুবই ইউজফুল, মানে ডেলি ইউজে লিনাক্সে যদি আপনি জব করেন বা এসবে খুবই মানে আপনার হেল্পফুল হবে এই কমান্ডগুলো। ওকে, তো আজকে আমরা টোটালি প্রসেস অ্যান্ড সিস্টেম ম্যানেজমেন্টের ওপরে কমান্ড দেখব। তো প্রথম যে কমান্ডটা আছে সেটা হচ্ছে SU, তারপরে হচ্ছে ড্যাশ। তো SU মানে কি? SU মানে হচ্ছে সুইচ ইউজার। ওকে, সুইচ ইউজার মানে হচ্ছে সাপোজ যখনই আমরা কি করি লিনাক্স ইনস্টল করি আমাদেরকে একটা ইউজার ক্রিয়েট করতে হয়। ওকে, তো যখন ইউজার ক্রিয়েট করতে হয় তার ইউজার নেম পাসওয়ার্ড এই সমস্ত কিছু দিয়ে দিলাম। এবং লিনাক্সে আরও একটা ইউজার থাকে, সেটা হচ্ছে রুট ইউজার। যেমন উইন্ডোজের মধ্যে একটা ইউজার থাকে যেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অ্যাকাউন্ট থাকে, যার কাছে সমস্ত কিছু অ্যাক্সেস থাকে। তো লিনাক্সের ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশন বলে কিছু কনসেপ্ট নেই, এখানে রুট বলে কনসেপ্ট আছে। তো রুট হচ্ছে একদম এখানকার মেন অ্যাকাউন্ট বা বলতে পারেন যে অ্যাডমিন অ্যাকাউন্ট, যার কাছে সমস্ত এমনকি সিস্টেম ক্র্যাশ করে দেওয়ারও অ্যাক্সেস আছে। তো যখন আমরা লিনাক্সে লগ ইন করি তখন কি হয়েছে, সাপোজ আমি যদি এখানে চলে যাই এবং আমার যে লিনাক্স টার্মিনালটা আছে, আচ্ছা এটাকে আমি আপাতত কি করছি বন্ধ করে দিলাম, ক্লোজ করে দিচ্ছি। এবং এখানে গিয়ে যদি আমি লগ আউট করি, দেখুন আমি গ্রাফিক্যাল ভার্সানে রয়েছি, তো গ্রাফিক্যাল ভার্সানে লগ আউট এইভাবেই করতে হয়। যদি CLI-তে লগ আউট করতে চান তাহলে জাস্ট সিম্পলি এক্সিট টাইপ করলে লগ আউট হয়ে যাবে। তো সাপোজ আমি এখান থেকে লগ আউট হয়ে যাচ্ছি। লগ আউট যখনই হয়ে যাব এখানে কি হবে, আমার একটা উইন্ডো চলে আসবে যেখানে আমি আবার লগ ইন করতে পারবো। লগ ইন করার জন্য একটা পেজ চলে আসবে, যেটা উইন্ডোজেও হয়। আপনি উইন্ডোজেও যেমন আলাদা আলাদা ইউজার থাকলে লগ ইন করেন। তো এখানে আমরা কি করি, দেখুন এখানে চলে এসছে রেড হ্যাট বলে আমি একটা ইউজার বানিয়েছিলাম, সেই ইউজারটাতে আমি লগ ইন করছি। তো এইখানে আপনি দুটো জিনিস করতে পারেন। সুইচ ইউজার মানে একটা ইউজার থেকে আর একটা ইউজারে সুইচ করা। তো এটা জেনারেলি ডেলি ওয়ার্ক পারপাসের জন্য অনেক সময় কাজে লাগে। জেনারেলি কি হয় যে নর্মাল ইউজার যার কাছে কোনো রকম কোনো অ্যাক্সেস থাকে না, যেমন এই যে রেড হ্যাট যে ইউজারটা আছে এর কাছে সমস্ত প্রিভিলেজ নেই, কিছু কমান্ড সে ইউজ করতে পারবে, বাট অ্যাডমিন রিলেটেড বা রুট যেই সব ফাংশনগুলো করতে পারে রুট ইউজার সেইগুলো এই রেড হ্যাট ইউজার করতে পারবে না। তো লিনাক্সের গ্রাফিক্যাল ভার্সানে থাকুন বা CLI যেটাতেই থাকুন না কেন, ইউজার সুইচ করার জন্যে একটাই কমান্ড, সেটা হচ্ছে SU। আর গ্রাফিক্যালি যদি করতে হয় তাহলে তো আপনি মাউস কিবোর্ড ইউজ করছেন। সিম্পলি এখানে আমি একবার আপনাকে দেখিয়ে দিই, চলুন। এখানে আমরা টাইপ করলাম, ওকে, মানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম অ্যান্ড আমার ইন্টারফেসটা চলে আসবে। তো গ্রাফিক্যালি ভার্সানে দুটোভাবে করা যায়, একটা হচ্ছে কমান্ড লাইনে আপনি করতে পারেন, আর একটা হচ্ছে গ্রাফিক্যালি করা যায়। গ্রাফিক্যালটা আমি একটু পরে দেখাচ্ছি, আগে কমান্ড লাইনটা দেখে নিই। তো SU যে কমান্ড সেটা হচ্ছে টার্মিনালটা চলুন আগে একবার ওপেন করি। টার্মিনালটা ওপেন হয়ে গেছে আশা করি। তো টার্মিনাল আমার ওপেন হয়ে গেছে। এবার এখানে একটা জিনিস দেখুন, প্রথমে যখনই টার্মিনাল আপনি ওপেন করবেন ওপরে লেখা আছে redhat@localhost এবং এখানেও লেখা আছে redhat তারপরে @ দিয়ে localhost। তো এই যে redhat-টা লেখা আছে এটার মানে হচ্ছে আপনি কারেন্ট যেই ইউজার দিয়ে লগ ইন করেছেন সেটা দেখাচ্ছে, ঠিক আছে। যেমন একটু আগে আমি দেখালাম লগ ইন করে। তারপরে তো এই লোকালহোস্ট যেটা সেটা হচ্ছে সিস্টেমের নাম, এই সিস্টেম নামটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। তো এবার সুইচ ইউজার যখন আমরা করবো জাস্ট সিম্পলি লিখবো SU, তারপরে স্পেস দেবো, তারপরে ড্যাশ, ঠিক আছে। ড্যাশ লিখে যখনই এন্টার প্রেস করবেন এই যে কমেন্টটা দিলাম এটার মানে হচ্ছে রুট ইউজারে সুইচ করছেন। সাপোজ আপনি নর্মাল ইউজারে রয়েছেন, আমি আপনাকে একটা এক্সাম্পল চলুন দেখাই। আপনি যদি একটা কমান্ড লেখেন DNF আপডেট,
এই কমেন্টটা দিলে কি হয়, সিস্টেম আপডেট হয়। তো দেখুন এটা যখনই দেবেন, যেহেতু এটা একটা অ্যাডমিন রিলেটেড কমান্ড, মানে অ্যাডমিন ছাড়া তো সিস্টেমকেও আপডেট করতে পারে না। যে কোনো ইউজার যদি সিস্টেম আপডেট করতে পারে তাহলে তো আর আপনার অথেন্টিকেশন বা প্রিভিলেজের তাহলে তো কোনো মানে থাকলো না। তো প্রথমেই দেখাচ্ছে নট রুট সাবস্ক্রিপশন ম্যানেজমেন্ট, যাই হোক দেখাচ্ছে, বাট প্রথমেই যে এররটা আছে সেটা হচ্ছে নট রুট, মানে আপনার কাছে সিম্পলি অ্যাক্সেস নেই। ঠিক আছে, এখানে দিয়েও দিয়েছে দিস কমান্ড হ্যাজ টু বি রান উইথ সুপার ইউজার প্রিভিলেজ। ওকে, তো রুটের কাছে এখানে দেখুন লেখা আছে আন্ডার দ্য রুট ইউজার অন মোস্ট সিস্টেম, এরকম একটা মানে জাস্ট লিখে দিয়েছে যে রুটের কাছে প্রিভিলেজ আছে, আপনি এই কমান্ডটা যদি ইউজ করতে চান তাহলে রুট হিসাবে লগ ইন করুন। ঠিক আছে, বাট এই যে রেড হ্যাট ইউজারটা আছে একে চাইলে আপনি এই কমান্ডটা ইউজ করার পারমিশন দিতে পারেন, সেটা আমরা পরে দেখব। আপাতত যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কীভাবে সুইচ করবেন। তো আপনাকে সিম্পলি নর্মাল ইউজার থেকে যদি রুটে সুইচ করতে হয় লিখতে হবে এসইউ স্পেস দিয়ে তারপর ড্যাশ লিখে এন্টার প্রেস করবেন। যখন এন্টার প্রেস করবেন আপনার কাছে পাসওয়ার্ড চাইবে, মানে রুটের পাসওয়ার্ড, এবং আপনাকে রুটের পাসওয়ার্ডটা জানতে হবে। রুটের পাসওয়ার্ড যদি না জানেন তাহলে তো আপনি করতেই পারবেন না। তো আমি আমার রুটের পাসওয়ার্ড জানি, এন্টার প্রেস করলাম, এবার দেখুন সুইচ হয়ে গেল। এখানে সিম্পলি চলে এসছে রুট, মানে যেই এখানে সুইচ হবে এখানে দেখিয়ে দেবে রুট বলে। তো এখানে প্রথমে দেখাচ্ছিল রেড হ্যাট, এখন দেখাচ্ছে রুট। ঠিক আছে, তারপরে তো যে সিস্টেমের নাম আছে সেটা, এবং এখানে একটা জিনিস দেখাচ্ছে দেখুন হ্যাশ। প্রথমে এখানে ছিল ডলার সাইন, ডলার সাইন মানে আপনার কাছে মানে সমস্ত প্রিভিলেজ নেই, আপনি সব কমান্ড চালাতে পারবেন না। অ্যান্ড যখন দেখবেন যে হ্যাশ আছে মানে আপনার কাছে সমস্ত কমান্ড চালানোর প্রিভিলেজ আছে, যে কোনো কমান্ড চালাতে পারেন আপনি লিনাক্সের মধ্যে অ্যাজ এ রুট হিসাবে। ওকে, তো এইভাবে আপনি রুটে সুইচ করতে পারেন, এবং রুট থেকে বেরোনোর জন্য সিম্পলি এক্সিট টাইপ করতে হবে। এক্সিট যদি লেখেন তাহলে দেখুন এখানে দেখাচ্ছে লগ আউট হয়ে গেছে, লগ আউট হয়ে গেল এবং আপনি বেরিয়ে গেলেন। এটা হচ্ছে দেখালাম আমি সিএলআই মোডে কীভাবে করতে হয়, মানে আপনি সেম ইন্টারফেসেই রয়েছেন বাট কমান্ডের মাধ্যমে আপনি ইউজারটাকে সুইচ করে নিচ্ছেন। তো এখানে যদি আবার আমি এক্সিট টাইপ করি তাহলে বেসিক্যালি টার্মিনালটা বন্ধ হয়ে যাবে। ওকে, এবার যদি গ্রাফিক্যালি সুইচ করতে হয় তাহলে কি করবেন, তাহলে সর্বপ্রথম তো লগ আউট করতে হবে। আমি এখানে লগ আউট করে দিচ্ছি। ঠিক আছে, গ্রাফিক্যালি সুইচ করার জন্যে এখানে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, আমরা দেখছি কি রেড হ্যাট লিনাক্স, যদি আপনি উবুন্টু ইউজ করেন সেখানে কিন্তু এই ফাংশনটা এইভাবে কাজ করবে না, তার জন্য আগে থেকে কিছু সেট আপ করতে হয়। আপনাকে জাস্ট ফর দ্য ইনফরমেশন আমি বলে রাখলাম। বাট রেড হ্যাটের মধ্যে এটা ডাইরেক্টলি অপশান দেয় যে আপনি ডাইরেক্টলি গ্রাফিক্যাল মোডে সুইচ করতে পারেন। এখানে দেখুন নিচে লেখা আছে নট লিস্টেড, তো এখানে আপনাকে ক্লিক করতে হবে, এবার ইউজার নেমটা দিতে হবে। তো আপনাকে এখানে লিখতে হবে রুট, লিখে এন্টার প্রেস করবেন, তারপরে পাসওয়ার্ড দেবেন, যেই পাসওয়ার্ডটা রুটের হয় সেটা দিয়ে যখনই এন্টার প্রেস করবেন, একটু আগে আমরা কী করছিলাম অ্যাজ এ নর্মাল ইউজার আমরা লগ ইন করছিলাম, বাট এখন আমি অ্যাজ এ রুট হিসাবে লগ ইন করলাম, মানে আমার কাছে গ্রাফিক্যাল ইন্টারফেসই ওপেন হবে বাট সমস্ত প্রিভিলেজ এবার আমার কাছে আছে। আমি চাইলে যা ইচ্ছা করতে পারি সিস্টেমের মধ্যে। দেখুন এখানে দিয়েই দিয়েছে প্রথমে লগ ইন অ্যাজ এ প্রিভিলেজ ইউজার, রানিং সেশন প্রিভিলেজ ইউজার শুড বি অ্যাভয়েড, ওকে সিকিউরিটি রিজন। তো জেনারেলি এটা রেকমেন্ডেড যে আপনি কখনও রুট হিসাবে লগ ইন করবেন না। রুট হিসাবে লগ ইন করে যদি কোনো কমান্ড চালান এবং তার জন্য যদি কোনো মিস্টেক হয় তাহলে সেটাকে কিন্তু ফিরে পাওয়াটা খুব মুশকিল। ঠিক আছে, তো এখান থেকে যদি আমি টার্মিনাল ওপেন করি, দেখুন এখানে টার্মিনাল ওপেন করলে এখানে কিন্তু রুট দেখাবে, আর কিন্তু সে আগে রেড হ্যাট ওই সব কিছু আসছে না, রুট লোকাল হোস্ট এরকম আসছে। এইখান থেকে আপনি চাইলে আবার সেই রেড হ্যাট যে অ্যাকাউন্টটা আমি লগ ইন করলাম সেটাতেও কিন্তু আপনি আবার সুইচ করতে পারেন। তো এখানে লিখতে হবে এসইউ, তারপরে স্পেস দিয়ে ড্যাশ দিয়ে তারপরে হচ্ছে আপনাকে লিখতে হবে সেই অ্যাকাউন্টের ইউজার নেম REDHAT। ঠিক আছে, এইভাবে লিখতে হবে। আচ্ছা, আমি একবারে যদি এখানে এন্টার প্রেস করি, এখানে দেখুন রেড হ্যাটে সুইচ হয়ে গেল এবং এখানে কিন্তু কোনো পাসওয়ার্ড চাইনি। আপনাকে এটা সবসময় মাথায় রাখতে হবে, রুটের কাছে যে কোনো ইউজারের সুইচ করা পারমিশন আছে। রুট মানে যখন আপনি নর্মাল ইউজার থেকে রুটে সুইচ করবেন আপনাকে রুটের পাসওয়ার্ড দিতে হবে, বাট রুটে যখন থাকবেন অ্যাজ এ রুট হিসাবে যখন লগ ইন করবেন তখন যদি আপনি যে কোনো ইউজার, একটা সিস্টেমে 1000 একটা ইউজার ক্রিয়েশন করে রাখতে পারে, তো আমি যদি যেমন সাপোজ রেড হ্যাট ইউজারে সুইচ করেছি তো আমাকে কিন্তু কোনো পাসওয়ার্ড দিতে হলো না, ডাইরেক্ট সুইচ হয়ে গেল। তো রুটের কাছে সমস্ত পারমিশন থাকে যে কোনো ইউজারে সুইচ করার জন্যে। তো আমি এটাকে এক্সিট করছি, এক্সিট করলাম, দেখুন লগ আউট হয়ে গেছে। আবার এখানে এক্সিট করে আপাতত এখান থেকে লগ আউট করে নিচ্ছি। ঠিক আছে, লগ আউট করে দিলাম। লগ আউট করে আমরা আমাদের যে আগের যে ইউজার ছিল সেটা দিয়ে লগ ইন করবো। তো যেটা দেখালাম সেটা খুবই ইনফরমেটিভ, এটা কিন্তু বহুত কাজে লাগে। প্র্যাকটিক্যাল লাইফে যখন কাজ করবেন অনেক কাজে কিন্তু এটা লাগে। আমি নিজে প্র্যাকটিক্যালি মানে
কাজ করি, তো আমি জানি এটা কতটা ইউজফুল। তো আমি আমার কমেন্টটা দিয়ে দিচ্ছি রেড হ্যাট। ওকে, তো এটা আই হোপ আপনি বুঝতে পেরেছেন সুইচ ইউজার কীভাবে করতে হয়। এটা নিয়ে কিন্তু আমরা পরে আরও ইন ডিটেল ভিডিও দেখব, যখন আমি আপনাদেরকে ইউজারের উপর একটা সেপারেট ভিডিও হবে, ইউজার কীভাবে ক্রিয়েট করতে হয়, তারপরে ইউজারকে পার্টিকুলার পারমিশন কীভাবে দিতে পারেন, সেই সমস্ত নিয়ে যখন আমরা দেখব তখন আমরা আরও ইন ডিটেল এই ব্যাপারগুলো ভালো করে পড়ব। তো আমি চলে এসেছি আমার নর্মাল ইউজারে এবং এখানে আমি টার্মিনালটা ওপেন করে নিয়েছি। এইবার আমরা পরপর কিছু কমান্ড আছে এখানে যেগুলো একটা একটা করে দেখব। এই কমান্ডগুলো খুব ইন্টারেস্টিং, ডেলি ওয়ার্ক পারপাসের জন্য লাগে। প্রথমে বলেছি এগুলো প্রসেস অ্যান্ড সিস্টেম ম্যানেজমেন্ট, মানে একটা সিস্টেমকে ম্যানেজ করার জন্যে যেই কমান্ডগুলো আমাদের ইউজ হয় জেনারেলি সেগুলোই আমি কিন্তু এখানে শুধু ইউজফুল কমান্ড দিয়েছি। এগুলো ছাড়াও আরও হাজার একটা কমান্ড আছে, বাট সেগুলো খুব একটা ইউজফুল নয়। ডেলি ওয়ার্কিং পারপাসে যেগুলো লাগে সেগুলোই আমি এখানে দিয়েছি। ওকে, তো সবার প্রথম যে কমান্ড সেটা হচ্ছে পিএস মানে হচ্ছে প্রসেস। যদি রানিং প্রসেস দেখতে চান তাহলে এই কমান্ডটা আপনাকে টাইপ করতে হবে। তো এখানে পিআইডি মানে দেখাচ্ছে প্রসেস আইডি। আমি ফর এক্সাম্পল যদি উইন্ডোজের প্রসেস দেখাই, আপনি উইন্ডোজ ইউজ করেন, টাস্ক ম্যানেজার নিশ্চয়ই শুনেছেন, ঠিক আছে। টাস্ক ম্যানেজার যদি আমরা ওপেন করি উইন্ডোজের মধ্যে, উইন্ডোজের ব্যাকগ্রাউন্ডে যত প্রসেস চলছে দেখুন এখানে লেখা আছে প্রসেস বলে, এবং প্রতিটা প্রসেসের একটা করে আইডি হয়। জেনারেলি এই আইডিগুলো এখানে শো করে না উইন্ডোজের মধ্যে, উইন্ডোজের কমান্ডের মাধ্যমে প্রসেস দেখা যায়, বাট যাই হোক প্রতিটা দেখুন এখানে প্রসেস যে চলছে সেগুলো গ্রাফিক্যালি আমরা দেখতে পাচ্ছি, এবং প্রতিটা প্রসেসের একটা করে আইডি হয়। ওকে, তো উইন্ডোজে গ্রাফিক্যালিও সেটা দেখা যায়, বাট আপাতত আমি সেটাতে যাচ্ছি না, ছেড়ে দিচ্ছি। তো যেরকম উইন্ডোজে আমরা টাস্ক ম্যানেজে গিয়ে প্রসেস দেখি, সেরকমই লিনাক্সের মধ্যেও আপনি প্রসেস দেখতে পারেন। পিআইডি দিয়ে আপনি পিএস দিয়ে আপনি প্রসেস দেখতে পারেন। তো পিআইডি মানে হচ্ছে প্রসেস আইডি। এই আইডিটা খুবই ইম্পর্টেন্ট, যে কোনো মানে যদি কোনো প্রসেসকে কিল করতে হয়, কিল মানে হচ্ছে প্রসেসকে বন্ধ করা। লিনাক্সের কনসেপ্টে যে কোনো প্রসেসকে বন্ধ করাকে জেনারেলি কিল বলে, ঠিক আছে। KILL কিল মানে যে মারা, মানে একটা প্রসেসকে আমি মেরে ফেলছি, ঠিক আছে। তো কিল মানে হচ্ছে যে কোনো প্রসেসকে বন্ধ করার কমান্ড হচ্ছে কিল। তো আমরা ওটা দেখবো। এটা হচ্ছে প্রসেস আইডি, এরপরে হচ্ছে TTY টার্মিনাল টাইপ। TTY মানে হচ্ছে টার্মিনাল টাইপ, মানে আপনি কিসের মাধ্যমে লগ ইন করেছেন, তারপরে টাইমিং দেখাচ্ছে, আর এখানে কিসের মাধ্যমে লগ ইন করেছে সেগুলো দেখাচ্ছে। তো এখানে পিএস যখন টাইপ করবেন জেনারেলি একটা প্রসেস আইডি দেখাবে, তারপরে TTY এর নিচে PTS তারপরে স্ল্যাশ দিয়ে 0 লেখা আছে। এর মানে হচ্ছে এই যে আমি লগ ইন করেছি, আপনি দেখতে পাচ্ছেন তো টার্মিনালে আমি লগ ইন করেছি। এই টার্মিনালটাকে বেসিক্যালি ব্যাশ টার্মিনাল বা সুডো টার্মিনাল বলা হয়। তো সেই সুডো টার্মিনালটাকে এখানে PTS বলে কমান্ড লাইনে। ওকে, এটা যদি আপাতত বুঝতে না পারেন কোনো অসুবিধা নেই, এর উপর আমরা সেপারেট ভিডিও বানাবো যখন আমরা আরও ইন ডিটেল দেখবো। আমি জাস্ট আপনাকে ফর দ্য ইনফরমেশন পিএস কমান্ডের ফাংশন কি সেটা দেখাচ্ছি। ওকে, তো এটা দিয়ে আপনি দেখতে পারেন কারেন্ট প্রসেস কী কী চলছে, সেগুলো শো রানিং প্রসেস দেখায়। এখানে জাস্ট কিছু চলছে না তাই জন্য এইটুখানি দেখাচ্ছে। এটা ছাড়াও আরও কিছু কমান্ড আছে যেগুলোতে আপনি আরও ইন ডিটেল কিছু দেখতে পাবেন, যেমন হচ্ছে টপ কমান্ড, টপ অর টপ। এখানে কি দেখায়, রিয়েল টাইম প্রসেস মনিটর করা যায়। একটু আগে যেমন উইন্ডোজের টাস্ক ম্যানেজার ওপেন করলাম, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে উইন্ডোজে কী কী প্রসেস চলছে, তার CPU ইউসেজ, র্যাম ট্যাম সব কিছু দেখাচ্ছে। লিনাক্সের মধ্যেও সেটাই করা যায়। তো সেটা যদি দেখতে চান তাহলে কি করতে হবে, আপনাকে এখানে একটা কমান্ড আছে লিখতে হবে। আমি প্রথমে এটা ক্লিয়ার করে নিচ্ছি। টপ লিখতে হবে, TOP টপ লিখে যখনই এন্টার প্রেস করবেন দেখুন এরকম একটা আউটপুট আপনাকে শো করবে। তো এখানে অনেক কিছু ইনফরমেশান শো করে, যেরকম হচ্ছে আপনার সিস্টেম কতক্ষণ ধরে আপ আছে, তারপরে লোড কত আছে সিস্টেমে সেটা দেখাবে, তারপরে কতগুলো প্রসেস রানিং চলছে, কোন প্রসেস এই কটা প্রসেস স্লিপিং রয়েছে। মানে স্লিপিং মানে হচ্ছে কিছু প্রসেস হয়তো শুরু হয়েছিল বাট এখন সেগুলো ইউজফুল নয় সিস্টেমের জন্যে, তো সেগুলো স্লিপিং মোডে চলে যায় লিনাক্সে বেসিক্যালি, ঠিক আছে। সেগুলো যদি আবার দরকার হয় তাহলে প্রসেসর সেটাকে আবার মানে ঠিক অ্যাক্টিভ প্রসেসে আবার নিয়ে চলে আসবে, ঠিক আছে। তারপরে এখানে আরও কিছু প্রসেস আছে, জম্বি স্টপ হ্যানা ত্যানা অনেক কিছু আছে। এগুলো আমরা যখন প্রসেস ম্যানেজমেন্টের উপরে একটা আলাদা সেপারেট ভিডিও হবে, ওকে, তো সেখানে আমরা আরও ডিটেলে দেখব। CPU ইউসেজ কত কি আছে সমস্ত কিছু, এই সমস্ত কিছু দেখতে পাবেন। আর নিচে কি কি প্রসেস চলছে কারেন্ট সেইগুলো এখানে শো করে। ওকে, তো এই কমেন্টের মাধ্যমে আমরা, এই টপ কমেন্টের মাধ্যমে আমরা কী করতে পারি, যে কোনো সিস্টেমে কারেন্ট রানিং কী কী প্রসেস চলছে সেগুলো দেখতে পারি। ওকে, আমি একটু পরেই কমান্ডের ওপরে আবার আসছি, আপাতত এটাকে কুইট করছি। আমি ইন ডিটেল আরও বলবো। লিনাক্স যখন সিস্টেম অন করবেন বাই ডিফল্ট কিছু প্রসেস চলে, তো সেগুলোকে জাস্ট এগুলো এখানে দেখাচ্ছে।
বাট আমরা একটু পরে আমি প্র্যাকটিক্যালি আরও ইন ডিটেল এটা দেখাচ্ছি। তার আগে আমরা আরও কিছু কমেন্ট আছে সেটা দেখে নিই। তো এরপরে আছে কিল কমেন্ট। কিল একটু আগে যেটা বলছিলাম, কিল মানে হচ্ছে যে কোনো প্রসেসকে কিল যদি করতে চান তাহলে এই কিল কমেন্টটা কাজে লাগে। তো তার জন্য আমি একটু স্ক্রিনটা একটু বড় করে নিই, বড় করে স্ক্রিনটাকে একটু ক্লিয়ার করে নিচ্ছি। এইবার আপনি টপ প্রসেস যে টপ কমেন্ট আমি দিলাম তার ফাংশনটা অ্যাকচুয়াল কী সেটা আপনি ভালো করে বুঝতে পারবেন। তো টপ কমান্ডের ফাংশন আমি বললাম যে কীভাবে মানে সিস্টেমে কারেন্ট কী কী প্রসেস চলছে সেগুলো দেখায়। অ্যান্ড সাপোজ আপনি মজিলা ওপেন করেছেন, ফায়ারফক্স, ঠিক আছে, আপনি লিনাক্সের মধ্যে ফায়ারফক্স ওপেন করেছেন। তো যখনই কোনো অ্যাপ্লিকেশান অন হয় তার একটা প্রসেস আইডি জেনারেট হয়, সেটা যে কোনো সিস্টেমে উইন্ডোজ হোক বা লিনাক্স হোক যেখানেই হোক, তার একটা পার্টিকুলার প্রসেস আইডি জেনারেট হয় এবং সেই প্রসেস আইডিটা মাধ্যমে সিস্টেমের ইন্টারনালি অনেক কিছু কাজ হয় প্রসেসটাকে আইডেন্টিফাই করার জন্যে। অ্যান্ড যদি আমরা প্রসেসটাকে কিল করতে চাই, সাপোজ এই যে মজিলাটা অন হলো, এখানে আমি যদি পেছনে আমার কমেন্টে চলে যাই এবং এখানে গিয়ে দেখুন ব্যাকগ্রাউন্ডে কিন্তু মজিলা ফায়ারফক্সটা অন হয়েছে ব্রাউজারটা। এইবার আমি এখানে টপ কমেন্টটা টাইপ করছি, করে এখানে এন্টারপ্রেস করছি। যখনই এন্টারপ্রেস করব এখানে আপনাকে দেখতে হবে কোথায় মজিলা দেখাচ্ছে। এখানে দেখুন দেখাচ্ছে প্রথমেই ফায়ারফক্স, ঠিক আছে, আমি যে ফায়ারফক্সটা অন করলাম সেটা এখানে শো করছে, এখানে শো করছে। আচ্ছা, প্রসেস কিন্তু আপ ডাউন হতে থাকে, ঠিক আছে। তো এইখানে দেখাচ্ছে ফায়ারফক্সটা আমি যে অন করেছি সেটা, এবং এই ফায়ারফক্সের একটা প্রসেস আইডিও জেনারেট হয়েছে। এই যে ফায়ারফক্সটা অন হয়েছে দেখুন এই পিআইডির নিচে একটা অনেকগুলো নাম্বার দেখাচ্ছে, প্রসেস আইডি বলে এখানে শো করছে, এই যে 10569, ঠিক আছে। তো আমার এই ফায়ারফক্সটাকে যদি আমি বন্ধ করতে চাই তাহলে কি করব? সবার প্রথম তো আপনাকে প্রসেস আইডিটা দেখে নিতে হবে। টপ কমান্ড লিখলেন, টপ কমান্ড লিখে আপনাকে দেখতে হবে যে কোথায় শো করছে ফায়ারফক্স, বা যেই অ্যাপ্লিকেশান চলুক না কেন সেই রিলেটেড এখানে নামগুলো শো করে। এখানে তো অনেকগুলো নাম দেখাচ্ছে যেগুলো হয়তো আপনি বুঝতে পারবেনও না, বিকজ এগুলো বাই ডিফল্ট চলে সিস্টেমে। বাট আমি ফায়ারফক্স চালিয়েছি তো ফায়ারফক্সের প্রসেসটা এখানে বুঝতে পারছি। তো 10569 এইটা হচ্ছে আমার ফায়ারফক্সের প্রসেস আইডি। এইবার যদি আমি ফায়ারফক্সকে বন্ধ করতে চাই, আচ্ছা, টপ কমান্ড থেকে যদি বেরোতে চান তাহলে কিবোর্ড থেকে কিউ প্রেস করবেন, কিউ ফর কুইট। এবার ফায়ারফক্সের প্রসেস আইডিটা আমি দেখলাম 10569 ছিল। তো আপনাকে কিল কমান্ড এখানে টাইপ করতে হবে। কিল কমান্ডের কাজ কি? কিল কমান্ড যে কোনো প্রসেসকে বন্ধ করে। তো সিম্পলি লিখতে হবে কিল, তারপরে প্রসেস আইডিটা লিখতে হবে 10569। আশা করি আমি প্রসেস আইডিটা ঠিকঠাক দিলাম। যাই হোক, দেখা যাক। যদি প্রসেস আইডি ঠিকঠাক হয় তাহলে এই যে ব্যাকগ্রাউন্ডে ফায়ারফক্সটা অন হয়েছে এটা বন্ধ হয়ে যাবে। দেখুন, আপনাকে জাস্ট একটু খেয়াল করতে হবে। আমি এখানে এন্টারপ্রেস করবো, পেছনে এটা গায়েব হয়ে যাবে। এন্টারপ্রেস করছি, দেখুন পেছনে এটা চলে গেল, তার মানে আমি প্রসেস আইডিটা ঠিকঠাকই দিয়েছিলাম। তো কিল কমান্ডের ফাংশনই হচ্ছে এটা, যে কোনো প্রসেসকে যদি কিল করতে হয় লিনাক্সের মধ্যে তাহলে এই কিল কমান্ডটা কাজে লাগে, টার্মিনেট করা হয় যে কোনো প্রসেসকে। এইভাবে আপনি যে কোনো প্রসেসকে কিল করতে পারেন লিনাক্সের মধ্যে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন কিল কমান্ডের ফাংশন কি। কিল, তারপরে স্পেস দিয়ে পিআইডি মানে হচ্ছে প্রসেস আইডিটা আপনাকে দিতে হবে। আবার পিআইডি কিন্তু কোনো কমান্ড না, অনলি কিল করার পরে এই যে কমান্ডটা দিয়েছি কিল, তারপরে স্পেস দিয়ে প্রসেস আইডি, এটা দিলেই আপনার হয়ে যাবে। ওকে, তো আশা করি আপনি বুঝতে পারছেন, ব্যাপারটা বোরিং লাগছে না, খুব ইন্টারেস্টিং কমান্ড এগুলো প্রসেস কিল করার জন্যে। আপনি চাইলে রিমোটলিও বসে এগুলো মানে প্রসেস এরকম কিল করতে পারেন অন্য সিস্টেমে বসে। তো পরের যে কমেন্টটা দেখবো সেটা হচ্ছে df-h। এখানে কি দেখায়? ডিস্ক স্পেস দেখায়। তো যখনই আমরা কোনো সিস্টেম ইনস্টল করি তার তো একটা পার্টিকুলার স্টোরেজ থাকে, তার মধ্যে একটা হার্ড ডিস্ক থাকে। তো সেটা কীভাবে আপনি বুঝবেন? তো তার জন্য লিখতে হবে df, তারপরে স্পেস দিয়ে -h। এইটা যখনই টাইপ করবেন আপনার সিস্টেমে কতটা মানে আপনার কারেন্ট যে হার্ড ডিস্কটা রয়েছে, স্টোরেজটা রয়েছে, সেটা কতটা কি ইউজ হয়েছে, কোন পারপাসে কোনটা ইউজ হচ্ছে সেগুলো এখানে শো করবে। তো এখানে জেনারেলি বাই ডিফল্ট কিছু দেখায় টেম্পোরারি, তারপরে আর এই যে রুটের জন্য এটা ইউজ হয়েছে, ঠিক আছে। আমাদের যে মেন আমরা কী করেছিলাম, স্টোরেজ, যখন আমি লিনাক্সটা ইনস্টল করেছিলাম তখন আমি 20 GB পর্যন্ত স্টোরেজ দিয়েছিলাম। তো এখানে বেসিক্যালি df-h কমান্ডটা দিলে কি হয়, হার্ড ডিস্কের স্টোরেজটা শো করে। রিয়েল লাইফে যখন আপনি ইউজ করবেন তখন আপনি যখনই এই কমান্ডটা টাইপ করবেন আপনার টোটাল হার্ড ডিস্ক কত আছে সেটা এর আন্ডারে শো করে। আচ্ছা, এখানে দেখুন দেখাচ্ছে, যাই হোক 17 GB শো করছে, মানে 20 GBর মধ্যে 17 GB আপাতত ফ্রি আছে, আমি সেটাকে যে কোনো পারপাসে ইউজ করতে পারি। এখানে দেখুন দেখাচ্ছে ইউজ হয়েছে 6 GB,
এবং 17 জিবি সাইজ 20 জিবি টোটাল দিয়েছিলাম, তার মধ্যে আরও কিছু হয়তো ইউজ হয়েছে, টোটাল কতটা কি ইউজ হয়েছে সমস্ত কিছু এখানে দেখাচ্ছে এবং এখানে মাউন্ট কোথায় কি আছে সেই রিলেটেড ইনফরমেশানগুলো রয়েছে। তো মাউন্ট কি জিনিস সেগুলো তো আমরা যখন ডিস্ক নিয়ে পড়াশোনা করব সেখানে আমি আরও ইন ডিটেল সেগুলো বলবো, অ্যান্ড তখন আপনার এই ডিএফ কমান্ডের কনসেপ্ট হয়তো আরও বেশিভাবে ক্লিয়ার হবে। আপাতত আপনাকে জাস্ট আমি দেখিয়ে রাখলাম ডিএফ কমান্ডের কাজ কি। ডিএফ যদি অনলি ডিএফ লেখেন তাহলেও এই কমান্ডের আউটপুট একটা আসবে, বাট এখানে জেনারেলি কিছু বোঝা যায় না বলতে এখানে যে আউটপুটটা আসে সেটা হিউম্যান রিডেবল ফরম্যাটে আসবে না। এখানে দেখুন এম লেখা আছে, এম ফর এমবি, আপনি বুঝতে পারছেন। এখানে জি লেখা আছে, জি ফর জিবি, ঠিক আছে, মানে অ্যাভেলেবেল কত জিবি, টোটাল আপনার যা স্পেস দিয়েছিলাম তার মধ্যে 12 জিবি আপাতত অ্যাভেলেবেল আছে সেটা দেখাচ্ছে, বাট এখানেই সেই 12 জিবিটাকে এখানে আপনার অন্যভাবে শো করছে। তো ডিএফ কমান্ডটা শুধু লিখলে যেই ফরম্যাটে আউটপুট পাবেন সেটাতে জেনারেলি আপনি কিছু বুঝতে পারবেন না, তাই জন্য আমরা সবসময় ডিএফ-এইচ লিখি, এইচ ফর হিউম্যান রিডেবল ফরম্যাট, ঠিক আছে। তো আপনি হার্ড ডিস্কের ইনফরমেশান এখানে পেয়ে যাবেন, যদি আরও কোনো এক্সট্রা হার্ড ডিস্ক লাগান সেগুলো ওই নিচে শো করে, ঠিক আছে, এক্সট্রা হিসেবে শো করবে। তো ডিএফের সাথে আরও কিছু কমান্ড আছে, আপনি ডিএফ লিখে ম্যান স্পেস তারপরে ডিএফ যদি লেখেন তাহলে ডিএফের ম্যানুয়াল পেয়ে যাবেন। ডিএফ কমান্ডের অনেক ফাংশন আছে, অনেক কিছু দেখা যায় ডিএফ দিয়ে, আপনি চাইলে সেগুলোকে ট্রাই করতে পারেন। ওকে, যেমন ডিএফ তারপরে -th যদি লেখেন সেখানেও আপনি একটা আউটপুট পাবেন ইন ডিটেল আরও। ওকে, তো এইভাবে আপনি চাইলে, মানে এখানে কি হয় বেসিক্যালি এখানে সিস্টেমের যে ফাইল ফরম্যাট সেগুলো এখানে শো করে। যেমন উইন্ডোজের কি হয়, একটা ফাইলের ফরম্যাট থাকে NTFS ঠিক আছে, তো এখানে XFS ফাইল ফরম্যাট সাপোর্ট করে, তো জেনারেলি আরও ডিটেলে একটু শো করে এখানে। তো ডিএফ কমান্ডের ফাংশন হচ্ছে আপনার সিস্টেমে হার্ড ডিস্ক কতটা কি আছে সেটা আপনি বুঝতে পারবেন। পরের যে কমান্ড আছে সেটা হচ্ছে ফ্রি কমান্ড দিয়ে আমরা র্যাম দেখতে পারি, বা র্যাম কতটা ইউজ হচ্ছে সেটাও দেখতে পারি। তো যদি আপনি ফ্রি কমান্ডটা টাইপ করে জাস্ট এন্টার প্রেস করেন তাহলে আপনার সিস্টেমে কারেন্ট এই সিস্টেমে কতটা কি র্যাম আছে সেটা শো করবে, বাট আপনি যখনই কমান্ডটা টাইপ করবেন কিচ্ছু বুঝতে পারবেন না, আপনার মাথার ওপর দিয়ে যাবে সব কিছু। তাই জন্য আমরা কী করি, সবসময় ফ্রির সাথে -h টাইপ করি, হিউম্যান রিডেবল ফরম্যাট। তো আমার সিস্টেমে টোটাল র্যাম হচ্ছে এইটা 1.5 জিবি আমি দিয়েছিলাম এই সিস্টেমে, টোটাল এটা, তার মধ্যে ইউজ হয়েছে এটা ফ্রি এতটা রয়েছে, 307 ফাঁকা আছে, শেয়ার্ড আছে, তারপরে বাফার ক্যাশে এসব রয়েছে, আর একটা সোয়াপ পার্টিশন বলে কনসেপ্ট হয় লিনাক্সে, সেটা পরে দেখবো আমরা। সোয়াপ রয়েছে 2 জিবি, তার মধ্যে এতটা ইউজ হয়েছে, এতটা ফ্রি আছে, এগুলো দেখাচ্ছে। তো বেসিক্যালি ফ্রি কমান্ডের মাধ্যমে আপনি আপনার সিস্টেমে যে র্যাম আছে সেই র্যাম কতটা আছে, কতটা ইউজ হচ্ছে, এইগুলো আপনি দেখতে পারেন। ওকে, তো খুবই ভালো একটা কমান্ড, ইউজফুল কমান্ড, আপনি চাইলে এটা ইউজ করে দেখতে পারেন। পরের যে কমান্ড দেখবো সেটা হচ্ছে আপ টাইম। কীভাবে আপ টাইম বেসিক্যালি কী করে, সিস্টেমে কতক্ষণ ধরে আপ রয়েছে সেটা শো করে। এটা খুবই ইউজফুল কমান্ড, ছোট্ট একটা কমান্ড, বাট খুবই কাজে লাগে। কী হয়, অনেক সময় সিস্টেম রিবুট হয়ে যায়, লিনাক্স সার্ভারটা ধরুন সাপোজ রিবুট হয়ে গেছে, বাট আপনি বুঝতে পারছেন না যে রিবুট হয়েছে কি না আদৌ। তো কীভাবে বুঝবেন, আপ টাইম যদি লেখেন তাহলে এখানে ইন ডিটেল সব কিছু দেখাবে যে কতক্ষণ ধরে সিস্টেম আপ আছে, কটা ইউজার লগ ইন রয়েছে। যখন আমি এখন শুধুমাত্র আমি একাই লগ ইন করে রয়েছি তো 1 ইউজার দেখাচ্ছে, যদি মাল্টিপল ইউজার লগ ইন করে তাহলে এখানে 2 ইউজার 3 ইউজার দেখাবে, কতটা সিস্টেমে লোড আছে সেটা এখানে দেখাচ্ছে, লোড অ্যাভারেজ। ওকে, তো এই কমান্ডের মাধ্যমে বেসিক্যালি আমরা আপ টাইমটাই দেখি, লোডটা দেখার জন্যে আরও অন্য কমান্ডও আছে সেগুলো আমরা ইউজ করতে পারি, বাট সিস্টেম আপ টাইম কতক্ষণ ধরে রয়েছে সেটা আমরা এখান থেকে শো করে, তো এখানে দেখাচ্ছে বেসিক্যালি আমার কতক্ষণ আপ টাইম সেগুলো শো করছে। ওকে, তো আপ টাইম কমান্ড আই হোপ বুঝতে পেরেছেন। পরের যে কমান্ড আছে সেটা হচ্ছে ইউনেম -a। ইউনেম কমান্ডটা কী করে, এখানে সিস্টেমের ইনফরমেশান দেয়, সিস্টেম রিলেটেড কিছু ইনফরমেশান, যেরকম কার্নেল ভার্সন কী আছে। ওকে, তো সেগুলোই আপনি দেখতে পাবেন। এখানে দেখুন localhost.local domain, মানে আপনার সিস্টেমের নাম শো করবে, কার্নেলের কি ভার্সন আছে সেগুলো শো করবে, এই কিছু জেনারেল ইনফরমেশান আছে। জাস্ট আমরা তার জন্য ইউনেম কমান্ডটা ইউজ করে থাকি। অনলি ইউনেম কমান্ডটা যদি দিয়ে থাকেন তাহলে কি, আচ্ছা এটা ভুল দিয়েছি, অনলি যদি ইউনেম কমান্ড দেন বেসিক্যালি কিছুই আউটপুট দেয় না, জাস্ট দেখাবে যে সিস্টেমটা কি, লিনাক্সে, তো আমরাও জানি লিনাক্স, বাট ইউনেমটার সাথে যখনই আপনি -a টাইপ করবেন তাহলে ইন ডিটেল কিছু ইনফরমেশান পাবে। বেসিক্যালি কার্নেলের ভার্সন দেখার জন্য আমরা এটা ইউজ করে থাকি, এটা হচ্ছে কার্নেল ভার্সনটা শো করছে। ওকে, তো খুব ছোট্ট একটা কমেন্ট বাট ইউজফুল।
এরপরে যে কমেন্টটা দেখবো সেটা হচ্ছে হু অ্যাম আই একসাথে লিখে এন্টার যখনই প্রেস করবেন এই কমেন্টটার আউটপুটটা বেসিক্যালি সিঙ্গেল আউটপুট দেবে এবং সেটা হচ্ছে আপনি বর্তমানে কোন ইউজার দিয়ে লগ ইন করে রয়েছেন সেটা এখানে শো করবে। ঠিক আছে, যেই ইউজার দিয়ে লগ ইন করবেন, সাপোজ আমি যদি সুইচ করি এসইউ তারপরে স্পেস দিয়ে ড্যাশ লিখি এবং এখানে অ্যাজ এ রুট হিসাবে লগ ইন করি, এবার যদি হু অ্যাম আই লিখি তাহলে দেখুন রুট দেখাচ্ছে, মানে আমি রুট হিসাবে লগ ইন করেছি তাই রুট দেখাচ্ছে। তো সিম্পল খুবই কমেন্ট, হু অ্যাম আই যদি আপনি লেখেন তাহলে কারেন্ট যে ইউজারে লগ ইন করেছেন সেটা আপনাকে শো করবে। এরপরে যে কমেন্টটা আছে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে হু অ্যাম আই। আচ্ছা, এখানে আরও একটা কমেন্ট আমি লিখিনি, সেটা আমি চলুন বলে দিচ্ছি, সেটা হচ্ছে হু যদি লেখেন তাহলে কে লগ ইন করেছে সেইটা শো করবে। মানে একটা সার্ভারে কি হয়, মাল্টিপল ইউজার লগ ইন করতেই পারে, ঠিক আছে, তো সেই সমস্ত ইউজারের মানে ইনফরমেশান আপনি এখানে পেয়ে যাবেন। আপাতত এখানে একটাই দেখাচ্ছে বিকজ আমি একাই লগ ইন করে আছি। আমি একটু প্র্যাকটিক্যালি যদি ব্যাপারটা করে দেখাই তাহলে আরও ভালো লাগবে আপনার। দেখুন, আমি প্রথমে কি করব, এই সিস্টেমটার রিমোট অ্যাক্সেস সাপোজ নিচ্ছি, আইপি স্পেস এ লিখছি, লেখার পরে এখানে আমি একটা আইপি অ্যাড্রেস দেখতে পাচ্ছি। আমি কি করব, সিস্টেমটাকে একটু অন্য জায়গা থেকে অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করছি। 1.106 লিখলাম, রুট আমি অ্যাজ এ রুট হিসাবে লগ ইন করছি। ওকে, তো আমি কি করলাম, আমার এই যে রেড হ্যাট সিস্টেমটা চলছে এই সিস্টেমটারই অ্যাক্সেস নিলাম অন্য একটা সফটওয়্যার ইউজ করে যেটার নাম হচ্ছে পুট্টি, এবং এটা কিন্তু অলরেডি আমি দেখিয়েছি আমার আগের ভিডিওতে যে কীভাবে কি অ্যাক্সেস নিতে হয়। ঠিক আছে, আপনি এটা কমান্ডের মাধ্যমে করতে পারেন, মানে এই যে কমান্ড আছে আপনার এই কমান্ডের মাধ্যমে SSH তারপরে স্পেস দিয়ে রুট @আইপিটা দিলে হয়ে যায়। অলরেডি দেখিয়েছি তাই জন্য আমি আর সেগুলো দেখাচ্ছি না আপাতত। বাট সাপোজ এবার আপনার কি হয়েছে, আপনার কাছে একটা সার্ভার আছে এবং সেই সার্ভারে মাল্টিপল ইউজার লগ ইন করে রয়েছে। তো আপনি যদি দেখতে চান তাহলে এখানে এবারে যদি লেখেন হু যদি লেখেন, দেখুন এখানে এবারে যে আউটপুটটা এসছে প্রথমে সিঙ্গেল দেখাচ্ছিল, জাস্ট আমার এই ইউজারটা আসছিল, বাট এখন আরও একটা দেখাচ্ছে রুট। তো আমি এইমাত্র এইখানে লগ ইন করেছি অ্যাজ এ রুট হিসাবে, তো তাই জন্য এখানে শো করছে এবং এখানে এটাও দেখায় যে কোন আইপি অ্যাড্রেস থেকে লগ ইন করেছে। তো এটা লোকাল অ্যাড্রেস দেখাচ্ছে, যদি আপনার ক্ষেত্রে অন্য লোকেশান থেকে কেউ লগ ইন করে তাহলে তার পাবলিক আইপি অ্যাড্রেসগুলো এখানে শো করবে এবং কিসের মাধ্যমে লগ ইন করেছে সেটা এখানে শো করে PTS1। ঠিক আছে, PTS1 মানে হচ্ছে এটা আপনার বলতে পারেন যে একটা সুডো টার্মিনাল। ঠিক আছে, আপাতত সুডো টার্মিনাল আমি যাচ্ছি না, জাস্ট হু কমান্ডের ফাংশনটা আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে যদি মাল্টিপল ইউজার আরও যদি ইউজার লগ ইন করে, আপনি সাপোজ যদি আরও আপনার এই সিস্টেমে ইউজার থাকে এবং তারা যদি লগ ইন করে থাকে তাহলে সেম এখানে সেগুলো শো করবে। ওকে, তো আপনি চাইলে এই ইউজারটাকে আবার কিন্তু লগ আউটও করিয়ে দিতে পারেন। ঠিক আছে, লগ আউট কীভাবে করাবেন, একটু আগে আমরা কী করেছিলাম, আমরা টপ কমান্ড দেখেছিলাম টপ কমান্ড, আপনার মনে আছে নিশ্চয়ই। টপ কমান্ড কী করছে, আপনার কারেন্ট যে রানিং প্রসেসগুলো সেগুলো মানে কী প্রসেস চলছে সেগুলো দেখাচ্ছে। তো টপ কমান্ডের মধ্যে আপনি সেটাও দেখতে পাবেন যেটা হচ্ছে যদি অন্য কোনো ইউজার লগ ইন করে সেটাও কিন্তু এখানে শো করে। ঠিক আছে, তো এই যে ইউজারটা আছে, এই যে আমি ইউজারটা লগ ইন করলাম, এটা কিসের মাধ্যমে লগ ইন করেছি, সেটা হচ্ছে SSH মাধ্যমে লগ ইন করেছি। যদি আমি এখানে আবার এটা অন করি, দেখুন এই যে এখানে SSH সিলেক্টেড আছে। ঠিক আছে, আমরা SSH-এর উপরে একটা আলাদা সেপারেট ভিডিও দেখব কীভাবে SSH সার্ভার কনফিগার করতে হয়, সমস্ত কিছু দেখব। বাট আপাতত এইটুকুনি জেনে রাখুন যে এই ইউজারটা কী করেছে, SSH-এর মাধ্যমে লগ ইন করেছে এবং জেনারেলি সমস্ত জায়গাতে এই মাধ্যমে লগ ইন হয়। তো আপনাকে এই প্রসেসের মধ্যে দেখতে হবে যে SSH এই প্রসেসটা কোথায় দেখাচ্ছে। তো আমি যেটা দেখতে পাচ্ছি SSH-এর এখানে একটা প্রসেস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এইটা 862 দিয়ে একটা SSH-এর SSHD বলে একটা প্রসেস দেখাচ্ছে 862। তো যদি আমি এই প্রসেস আইডিটা দিয়ে কিল করি তাহলে কিন্তু এই ইউজারটা লগ আউট হয়ে যাবে। তো সাপোজ আমি এখান থেকে বেরিয়ে আসছি, এই কমেন্টটা ছাড়াও আরও একটা কমেন্ট আছে, সেটা হচ্ছে PS তারপরে স্পেস দিয়ে AUX। এই কমেন্টটা দিলে আরও একটু ভালো বোঝা যায়। ঠিক আছে, PS তারপরে স্পেস দিয়ে AUX এই কমেন্টটা যদি টাইপ করেন, এটাতেও আপনার কারেন্ট যে রানিং প্রসেসগুলো চলছে সমস্ত কিছু এখানে শো করবে, বাট এখানে লাইভ শো করে না, জাস্ট প্রসেসগুলো দেখায়। তো দেখুন এখানে দেখতে পাচ্ছি আমি যে এখানে রুট দিয়ে একজনে লগ ইন করেছে এবং সেটা এখানে শো করছে। ঠিক আছে, তো SSHD তারপরে স্পেস দিয়ে রুট এটা দেখাচ্ছে। তো এর যে প্রসেস আইডি আছে সেটা হচ্ছে, আমরা যদি একটু মাউসটা উপরে নিয়ে যাই, কোনটা প্রসেস আইডি সেটা ওপরে গেলেই বুঝতে পারবো।
এই যে PID যেটা লেখা আছে সেই রোতে যেটা আছে প্রসেস আইডি সেটাই আমাদেরকে দেখতে হবে। তো এটা হচ্ছে প্রসেস আইডি, মানে এটার প্রসেস আইডি হচ্ছে এটা 11680। তো আমি যদি এখান থেকে একটা কমেন্ট চালাই KILL কিল এবং এই প্রসেস আইডিটা যদি দিই 11680, যখনই এন্টার প্রেস করব এই যে টার্মিনালটা আমি আলাদা একটা লগ ইন করেছি দেখুন এটা অটোমেটিক্যালি লগ আউট হয়ে যাবে। তো আপনাকে জাস্ট এখানে একটু খেয়াল রাখতে হবে। আমি দেখুন এখানে এন্টার প্রেস করছি। ও আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনি নর্মাল ইউজার হিসাবে কখনোই এই কমেন্টটাকে চালাতে পারবেন না। তো আপনাকে সবার প্রথমে সুইচ করতে হবে অ্যাজ এ রুট ইউজার। ওকে, তো আমি এটা ভুলে গিয়েছিলাম বলতে, যাই হোক কোনো ব্যাপার নয়। আমি অ্যাজ এ রুট হিসাবে লগ ইন করলাম এবং সেম কমেন্টটাই আবার চালাচ্ছি 680। এবার এন্টার প্রেস করবো যেই, দেখুন এখানে লগ আউট হয়ে গেছে। এখানে একটা এরর শো করছে যে রিমোট সাইড ক্লোজ দেখাচ্ছে। অ্যান্ড এখানে যদি আমি কোনো কমেন্ট চালাইও এইটার মধ্যে কিছুই হচ্ছে না, মাউস আমি এন্টার প্রেস করছি কোনো ফাংশন করছে না। ঠিক আছে, তো এইভাবে আপনি প্রসেস আইডি দেখে যে কোনো রিমোট ইউজারকে আপনি মানে সিস্টেম থেকে লগ আউট করিয়ে দিতে পারেন। খুবই মানে ইন্টারেস্টিং জিনিস এটা। ওকে, তো আবার আমি সুইচ করে যাব আমার নিজের ইউজারে, এক্সিট করে যাচ্ছি, নর্মাল ইউজারে চলে এসেছি। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে হু এম আই কমেন্টটা কী করে, যেটা বেসিক্যালি আপনার কারেন্ট ইউজারটা শো করে, আর হু কমেন্টটা শো করে হচ্ছে কোন কোন ইউজার সিস্টেমে লগ ইন করে রয়েছে অ্যাট প্রেজেন্ট। দেখুন আমি লগ আউট করে দিয়েছিলাম রুটটাকে, তাই জন্য এখানে শো করছে না। ওকে, পরের যে কমেন্ট আছে সেটা হচ্ছে হুইচ। হুইচ কমেন্টের ফাংশন হচ্ছে, হুইচ কমেন্ট বেসিক্যালি এইভাবে যদি টাইপ করেন তাহলে জেনারেলি কোনো আউটপুট শো করে না। হুইচ কমেন্ট হচ্ছে আপনার যে কোনো কমান্ডের বাইনারি পাথটা শো করে। এবার বাইনারি পাথ কী জিনিস সেটা তো হয়তো নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন না। দেখুন যখনই আপনি সাপোজ যে কোনো একটা কমেন্ট চালাচ্ছেন, যেমন PWD, যখনই যে কোনো কমেন্ট আমরা যখনই কোনো কমেন্ট চালাই সেই কমেন্টের যে আউটপুটটা আসছে, ঠিক আছে, সেটা আউটপুট আসার জন্যও তো সেই কমেন্টের ব্যাকগ্রাউন্ডে কোনো একটা ফাংশন করা আছে, তার জন্যই সেই কমেন্টটা সেইভাবে কাজ করছে। PWD লিখলেই আমাদের যে এই যে আউটপুটটা আসছে, তো PWD কমেন্টটা লিখলে যে এই আউটপুটটা আসবে সেটা কেন আসবে, তার জন্য পেছনে নিশ্চয়ই কিছু কোডিং করা আছে। ঠিক আছে, তো সেই রিলেটেড, ঠিক আছে, মানে এর যে এই কমান্ড রিলেটেড যে বাইনারি ইনফরমেশানগুলো সেইগুলো যদি দেখতে চান তাহলে আপনাকে লিখতে হবে হুইচ কমেন্ট, হুইচ স্পেস দিয়ে যে কোনো কমান্ডের নাম লিখবেন PWD, তাহলে একটা এরকম আউটপুট আসে। মানে এই যে কমান্ডটা আছে এই কমান্ডের বাইনারি পাথটা কোথায় আছে সেটা হচ্ছে এটা। USR বলে একটা ডিরেক্টরি আছে, তার ভেতরে বাইনারি বলে একটা ডিরেক্টরি আছে যেটা শর্ট হচ্ছে বিন, তার ভেতরে PWD বলে একটা ফাইল আছে। তো সেই ফাইলে লেখা আছে যে এই কমান্ডটা কীভাবে কী কাজ করবে, বাট এই ফাইলটা আপনি পড়তে পারবেন না, এই ফাইলটা পড়া যায় না। অ্যান্ড এই যে হুইচ কমান্ডটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা দেখতে এরকম লাগছে, বাট ইন ফিউচার গিয়ে যখন আমরা ইউজার ক্রিয়েশন অ্যান্ড ইউজারকে পার্টিকুলার কিছু পারমিশনস দেবো তখন এই হুইচ কমান্ডটা আমাদের খুবই কাজে লাগবে। আপাতত জাস্ট জেনে রাখুন এই হুইচ কমান্ডের কাজ হচ্ছে যে কোনো কমান্ডের বাইনারি পাথ কীভাবে বার করা হয় সেটা দেখা। ওকে, তো হুইচ কমান্ড হয়ে গেল, লাস্ট কিছু কমান্ড বাকি আছে সেটা হচ্ছে হোস্ট নেম। যেমন হোস্ট নেম কমান্ড যদি টাইপ করেন তাহলে এই যে সিস্টেমটা আছে সিস্টেমের নাম কি আছে সেটা দেখাবে, localhost.localdomain সেটা দেখাচ্ছে। তো এটা খুবই ইউজফুল, মাঝে মাঝে কোনো পার্টিকুলার কোনো পারপাসের জন্য কাজে লাগতে পারে, তো সেক্ষেত্রে আপনি এটা দেখতে পারেন হোস্ট নেম কমেন্টটা। আরও একটা কমেন্ট আছে যেটা হচ্ছে ক্যাট, তারপরে স্পেস দিয়ে যদি এইটা লেখেন সেখানেও আপনাকে হোস্ট নেম শো, আচ্ছা আমি এটা ভুল দিয়েছি, এই কমেন্টটা লিখলে আচ্ছা এটা কোনো আউটপুট দিচ্ছে না আপাতত, ঠিক আছে কোনো ব্যাপার না, অসুবিধা নেই। আমরা ক্যাট কমেন্ট নিয়ে এরপরে যখন এই পরের চ্যাপ্টার পড়বো এখানে ক্যাট কমেন্ট আছে তখন আমরা এটা দেখে নেব। ওকে, তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে হোস্ট নেম কমেন্টার ফাংশন কি, মানে সিস্টেমের যে নাম থাকে সেটা শো করে। আরও একটা কমেন্ট আছে যেটা হচ্ছে হোস্ট নেম CTL। এন্টার প্রেস যদি করেন তাহলে এখানে আরও ইন ডিটেল কিছু জিনিস পাবেন। হোস্ট নেমেতে শুধু আপনার হোস্ট নেমটাই দেখায়, বাস হোস্ট নেম CTL এই কমেন্টটা দিলে এখানে মানে হোস্ট নেম কী আছে, আইকন নেম এইসব দিয়েছে, তারপরে আরও কিছু ইনফরমেশান থাকে যেগুলো হয়তো কোনো পারপাসের জন্য ইউজ হয়। আমি এটা ভার্চুয়ালাইজেশন ইউজ করছি ওরাকেল সফটওয়্যার ইউজ করে, তাই জন্য দেখাচ্ছে অপারেটিং সিস্টেম কোন ভার্সান আছে সেটা দেখাচ্ছে, তারপরে কার্নেল ভার্সানও এখান থেকে আপনি চাইলে দেখতে পারেন কি আর্কিটেকচারে, এই সব যাবতীয় জিনিসগুলো। হার্ডওয়্যার মডেল এখানে ভার্চুয়াল বক্স শো করছে, বাট ফিজিক্যাল সার্ভার হলে অন্য কিছু শো করে এখানে। তো হোস্ট নেম CTL খুব ইম্পর্টেন্ট কমেন্ট, ডিপেন্ড করছে আপনার কী রকম টাইপের ইউজ হবে তার উপরে। লাস্ট যে কমেন্ট আজকে আমরা দেখব প্রসেস অ্যান্ড সিস্টেম ম্যানেজমেন্টের মধ্যে সেটা হচ্ছে হিস্ট্রি।
হিস্ট্রি কমেন্টটাও খুবই কাজের, সেটা হচ্ছে আপনি যত কমেন্ট দেবেন সেগুলো স্টোর হয় পার্টিকুলার একটা ফাইলের মধ্যে। ওকে, তো যখনই আমরা হিস্ট্রি কমেন্ট লিখি সমস্ত সেই কমেন্টগুলো এখানে শো করবে। এখনও পর্যন্ত আমি এইখানে যত কমেন্ট দিয়েছি সব শো করছে এখানে দেখুন, ঠিক আছে। তো যত কমেন্ট দেবেন সেগুলো শো করে। তো এটা ইউজফুল হয় যখন সাপোজ আপনি ভুলে গেছেন যে আপনি কী কমেন্ট দিয়েছিলেন এর আগে, কমেন্টটা মনে পড়ছে না, তো সেইটা দেখার জন্য এই হিস্ট্রি কমেন্টটা কাজে লাগে। এবার হিস্ট্রি কমেন্টটাকে কাস্টমাইজ করা যায় যে কোথায় এটা স্টোর হবে, এটা ডিলিট হয়ে যাবে যাতে কেউ দেখতে না পারে, এই সব জিনিসগুলো করা যায়, সেগুলো আমরা পরে দেখব। ওকে, তো আজকে আমরা শুধু এই প্রসেস অ্যান্ড সিস্টেম ম্যানেজমেন্ট পর্যন্তই দেখলাম। এরপরে আমরা আবার চলে যাব ফাইল অ্যান্ড ডিরেক্টরি অপারেশনস যে কমেন্টগুলো আছে সেগুলো আমরা দেখবো এর পরের ভিডিওতে। ওকে, তো আই হোপ ভিডিওটি আপনার অবশ্যই পছন্দ হয়েছে। আমি চেষ্টা করেছি ইন ডিটেল সমস্ত কিছু বোঝানোর জন্যে। যদি আপনার কোনো কনফিউশন কিছু থাকে তাহলে আপনি অবশ্যই ভিডিওতে কমেন্ট করুন, আমি চেষ্টা করব আপনাকে হেল্প করার জন্যে। অ্যান্ড আমরা নেক্সট ভিডিওতে আবার ফাইল অ্যান্ড ডিরেক্টরি অপারেশনসের উপরে দেখব। তারপরে আমরা 1 by 1 নেটওয়ার্কিং কমান্ড প্লাস আরও কিছু কমান্ডের উপরে আমরা এরপরে আরও ইন ডিটেল আরও অ্যাডভান্সে আরও কিন্তু অনেক কিছু আছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তো এই ছিল হচ্ছে টোটাল কমান্ড। আমি এই যে ডক শিটটা আছে এটা অলরেডি আমি শেয়ার করে দিই প্রতিটা ভিডিওর সাথে, আপনি চাইলে সেটা গিয়ে দেখতে পারেন।